এই ভিডিওর মধ্যে আমরা আজকে অনুশীলনী 8.1 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 11 সমাধান করব। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 11 আছে এটার মধ্যে মোট আছে 6টা প্রশ্ন। একটা চিত্রের মধ্যে ওই যে 6টা সমাধান করতাম। তো এটা অনেক বড় প্রশ্নটা, একটা প্রশ্নের সমাধান করব। আর পরীক্ষায় কিন্তু তোমরা এতটা প্রশ্ন একলগে তোমরা কোনো কোয়েশ্চেন পাইতা না। ঠিক আছে, হয় 2টা বা 3টা দিয়ে দিব তোমরা প্রমাণ করে দেখানোর লাগে। তো যাই হোক, তোমরা ভয় পাইও না অঙ্ক দেখিয়া, এটা একদম সহজ। ঠিক আছে, তোমরা দেখবা আমি করতেছি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ, ওই যে এবিসি ত্রিভুজের একটা ডিইএফ, দুইটা ত্রিভুজ আছে, দুইটার মধ্যে এবি এবং ডিই সমান আছে। এবি বাহু কোনটা এটা, আর ডি বাহু সমান। ঠিক একই রকম আছে এবি সমান্তরাল ডিই, অর্থাৎ এবি বাহুটা ডি এর সমান্তরাল। তারপরে আছে বিসি সমান ইএফ, বিসি বাহুটা, বিসি বাহু কোনটা, ওইটা নিচের বাহুটা, আর ইএফ এটা সমান। এবং এটাও কইছে যে বিসি সমান্তরাল ইএফ, বিসি বাহু ইএফ এর সমান্তরাল। এখন কইছে এ কমা বি সির শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে ডি, ই এবং এফ শীর্ষবিন্দু তিনটির সঙ্গে সংযোগ করা হলো। অর্থাৎ এ বি সি তিনটা শীর্ষবিন্দু, ডি ই এফ এই তিনটার লগে সংযোগ করা হয়েছে। ঠিক আছে, এখানে এই কথাই কইছে, এই যে ডট ডট দিয়ে টানা হয়েছে, তিনটা শীর্ষবিন্দু সংযোগ করা হয়েছে। এখানে প্রশ্ন করছে যে দেখাও যে এ বি ই ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো এগুলো আমরা ফরিয়া লাভ নেই, আমরা যখন প্রমাণ করবো তখন পড়বো। ঠিক আছে, তো এখানে দেখো আমি লিখছি প্রশ্নের মধ্যে যেগুলো আমরা প্রথমে লিখতে লাগে এগুলো লিখে লিখছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি এগুলো তো তোমরা পারবা, কারণ অনেক অঙ্ক করছি ক্লাস 9-এরই, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6 এবং যেগুলো যেহেতু এগুলো জ্যামিতির পাঠ, তো জ্যামিতির মধ্যে কীরকম করতে লাগে নিয়মগুলো কি তোমরা হয়তো সবাই জানো। আর অনুশীলনী 8.1-এর বাকি প্রশ্নগুলো যারা দেখছো তারা নিশ্চয়ই পারবা যে কীভাবে লিখতে লাগে এগুলো। ঠিক আছে, তো ওইটা দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যেগুলো দেওয়া আছে যে এবি সমান ডিএফ আর এবি সমান্তরাল ডিই দেওয়া আছে। ঠিক একই রকম বিসি সমান্তরাল ইএফ এবং বিসি সমান ইএফ এবং বিসি সমান্তরাল ইএফ দেওয়া আছে। যে এগুলো আমি লিখছি। এখন আমি লিখছি যে প্রমাণ করিতে হইবে যে 6টা প্রমাণ আছে এগুলো। এখন দেখো 1 বাই 1 আমরা প্রমাণ করিয়ে যাইব। তো প্রথমে এটা প্রমাণ করতে হলে যেহেতু এখানে দেখো 1টা 2টা 3টা আছে, 3টা সামান্তরিক আছে, আমরা 3টারে প্রমাণ করে কইতে লাগবে যে সামান্তরিক। তো যেহেতু 3টা প্রশ্নই আছে 6টার মধ্যে সামান্তরিক প্রমাণ করা, তাহলে আমি সামান্তরিক কিভাবে কোন চতুর্ভুজে আমরা সামান্তরিক করবো এটা তো জানতে লাগবে। তো সামান্তরিক হইলে তোমরা সবাই জানো, অনুশীলন 8.1-এর বাকি অঙ্কগুলো করার সময় আমরা এটাও কইছি, সামান্তরিক হইলে এইরকম আকৃতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইরকম যার এই বাহুটা সমান থাকে, এই বাহুটা সমান থাকা, মানে বিপরীত বাহু সমান আর বিপরীত কোণও সমান, মানে এটা যত হইব এটাও তো, এটা যত এটা অর্থ। তো আমরা যদি এইখানের মধ্যে যেহেতু আমার কইছে এ বি ইডি, এ বি ইডি কোনটা পরে দেখো এ বি ইডি, মানে এইটার কথা কইছে। ঠিক আছে, এইরকম চিত্রটার কথা কইছে, এই চিত্রটার কথা। এ বি ডি যেটা কইছে একটা সামান্তরিক। তো সামান্তরিক দেখাইতে হলে আমরা কিতা লিখতে লাগবো যে আমরা দেখাইতে লাগবো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কিতা থাকতে লাগবো সমান্তরাল। সমান্তরাল মানে কিতা, দুইটা সরলরেখা এইভাবে লেখা যায় যেটা কোনোদিন একটা আরেকটা টাচ করে না, মানে কাটাকুটি করে না। কাটাকুটি করলে এটা সমান্তরাল থাকে না। ঠিক আছে, তো সমান্তরাল রেখা এবং দুই জোড়া বিপরীত বাহু, এই বাহুটা সমান থাকবো, এটা সমান থাকবো, এবং এটা সমান্তরাল থাকবো, এটা সমান্তরাল থাকবো। তো আমি এখানের মধ্যে এ বি ডি সামান্তরিক দেখাইতে হলে যেহেতু প্রশ্নের মধ্যে দিয়া দিলাইছে, দেখো একদম সহজ কিন্তু প্রশ্নটা। প্রশ্নের মধ্যে দেখো কিতা আছে এ বি সমান ডি, ওই দেখো এ বি বাহুটা ডি বাহুর সমান। ঠিক একই রকম ভাবে আবার এটাও কইছে যে এ বি সমান্তরাল ডি, এ বি বাহুটা ডি সমান্তরাল। তো আমি এইমাত্র কইলাম যে সামান্তরিক এটারই কমু বা এই চতুর্ভুজটারই কমু যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং কিতা থাকবো সমান্তরাল। তো এটার দেখো বিপরীত বাহু এ বি ডি, এ বি বাহুর বিপরীত এটা আছে। ঠিক আছে, ঠিক একই রকম এ বি ডি হয়েছে সমান্তরাল, মানে এই বাহুটা দুইটা সমান্তরাল প্রশ্নের মধ্যে কয়ে দিছে। তো আমরা তো এখানে পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু অতটুকু লিখবো প্রমাণ দিয়া রোমান 1 দিয়া আমরা লিখে লিখবো যে যেহেতু প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে কিতা দেওয়া আছে এ বি সমান ডি এবং এ বি সমান্তরাল ডিই। ঠিক আছে, অতটুকু লেখমু, লিখিয়া নিচে লিখে লিখব যে অতএব এ বি সি ডি না এ বি ডিই। ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে এটা প্রমাণ করতাম, তো এ বি ডিই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, এবিসিডি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল
সমান্তরাল এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি সমান এবং সমান্তরাল হয় আমি কইতে পারি অতএব দেয়া যে এ বি ডি ই একটি সামান্তরিক একদম সহজ দেখছো নি প্রশ্নের মধ্যে দিয়ে দিছে তোমরা যদি সামান্তরিকের ধর্মটা জানলে এটা প্রমাণ করতে পারবে এবিসিডি একটি এবিডি একটি সামান্তরিক ঠিক এক নম্বর আমার প্রমাণ হয়ে গেছে ঠিক আছে দুই নম্বর কিতা হচ্ছে দেখো বিই সিএফ একটি সামান্তরিক তো বিই কোনটা বি হইছে এই বাহুটা এটা আর সিএফ হইছে এই বাহুটা অর্থাৎ ওই যে ডট ডট দিয়ে একটা লাইন মেলানো হইছে আর এটা ঠিক আছে এই চিত্রটার কথা কইছে এরকম এই চিত্রটা যে বি সি তারপরে আছে ই এফ ঠিক আছে বিসি এফ একটা সামান্তরিক তো এটা যদি সামান্তরিক দেখাইতে লাগে বিসি এফ তো আমরা প্রশ্নের মধ্যে দেখো এখানে হইয়া দিছে যেরকম একটার প্রথমটার ক্ষেত্রে হইয়া দিছে এবি সমান ডি এবি সমান্তরাল ডি ঠিক এরকম এটার ক্ষেত্রে কইছে বিসি সমান ইএফ মানে এই বাহুটা সমান এটা হইয়া দিলাইছে প্রশ্ন তারপরে কইছে বিসি সমান্তরাল ইএফ অর্থাৎ বিসি সমান্তরাল ইএফ অর্থাৎ দুইটা বাহু সমান এবং সমান্তরাল বিপরীত বাহু অর্থাৎ আমরা এটাও লিখতে পারবো এইভাবে 2 নম্বর দিয়ে লিখলাম যে যেহেতু বিসি সমান ইএফ প্রশ্নের মধ্যে যেটা আছে এবং বিসি সমান্তরাল ইএফ ঠিক আছে অতএব দিয়ে লিখলাম যে বিসি ওই যে প্রশ্নের মধ্যে কইছে বিসিএফ নাম লিখবা যে বিসিএফ চতুর্ভুজটির এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল ঠিক আছে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল অতএব দিয়ে লিখলাম যে বিইসিএফ একটি সামান্তরিক তো দুইটা আমরা প্রমাণ হয়ে গেছে শুধু সামান্তরিকের ধর্মের সাহায্যে ঠিক আছে তারপরে দেখো 3 নম্বর কথা হচ্ছে যে এডি সমান্তরাল সিএফ এবং এডি সমান সিএফ দেখাইতাম তো এডি কোনটা এডি বাহু হইছে এটা আর সিএফ কোনটা আছে সিএফ এটা ওই দুইটা বাহু এই সিএফ আর এডি উপরের দুইটা কইছে তো এই দুইটা আমরা যদি সমান্তরাল এবং সমান দেখাইতে লাগে তার মানে কি তা সমান এবং সমান্তরাল থাকলে কি তা এই দুইটা যেহেতু এটার বিপরীত বাহু এটা তো সমান আর সমান্তরাল দেখাইতে এটাও একটা সামান্তরিক তার মানে আমি সামান্তরিকই প্রমাণ করতাম এখন দেখো এটা যদি প্রমাণ করতে লাগে আমরা ওই যে 1 নম্বর আর 2 নম্বর করলাম এখানে দেখো এবি সমান ডি আছে ঠিক না আর এবি সমান্তরাল ডি আছে ঠিক আছে ঠিক এরকম এখানে আছে বিসি সমান ইএফ আর বিসি সমান্তরাল ইএফ ঠিক আছে এখন দেখো আমি তোমরা কইতেছি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ডি আছে এখানে ডি আছে ঠিক আছে এরকম এখানে আছে বিসি এখানে বিসি ঠিক আছে তো বিসি আর বিসি যদি সমান হয় ঠিক আছে আমি তোমরা ভালো করে একটু জুম ইন করে দেখাইতেছি হয়তো স্পষ্ট বোঝা যান না 1 নম্বরে যেহেতু কইছে দেখো যে এবি সমান ডি এবং এবি সমান্তরাল ডি তো এখানে এবি সমান ডি কোনটা এবি সমান ডি এবং এবি সমান্তরাল ডি অর্থাৎ যেহেতু আমরা প্রমাণ করছি এবি ইডি একটা কিটা এবি ইডি একটা কিটা সামান্তরিক তো সামান্তরিক কেমনে পাইছি এই বিপরীত বাহু এবি ডি সমান এবং সমান্তরাল আছে তো সামান্তরিক এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল পাইছি তার মানে এই সামান্তরিকটার এবি ইডি সামান্তরিকের এডি সমান বি হইব এবং এডি সমান্তরাল বি হইব কারণ এটা একটা সামান্তরিক আমরা প্রমাণ করে লিছি 1 নম্বর ঠিক না তো আমি এখানে লিখবো 3 নম্বর দিয়া যেহেতু এবিইডি একটি সামান্তরিক তো এবিইডি সামান্তরিকের আমরা এবি সমান ডি এবং এবি সমান্তরাল ডি পাইছি তো এবি আর ডি এই বাহুর দুইটার কথা কইছে তো এই বাহু সামান্তরিকের আরো দুইটা বাহু রয়েছে এই দুইটা বিপরীত বাহুর কি তাইব সমান এবং সমান্তরাল অর্থাৎ আমরা লিখতে পারি এডি সমান বি এডি সমান বি এবং এডি সমান্তরাল কত হইব বি ঠিক আছে ক্লিয়ার বুঝছো ঠিক এরকম আবার লিখবো আবার আমরা 2 নম্বর যে প্রমাণ করছি কি তা বিইসিএফ একটি সামান্তরিক তো বিইসিএফ কোনটা ছিল বিইসিএফ এই সামান্তরিকটা তো যেহেতু বিইসিএফ এর দেখো আমরা কি তা বিসিইএফ মানে এই বিপরীত বাহু বিসি আর ইএফ এই দুইটা বাহু দেখাইছে সমান্তরাল তো মানে বিসি ইএফ এর মধ্যে সামান্তরিকের মধ্যে আমরা যেহেতু বিসি আর ইএফ দেখাইছে সমান্তরাল তার মানে বি আর সিএফ আমি কি তা দেখাইতে পারি সমান এবং সমান্তরাল দেখাইতে পারবো ঠিক না তো আমি লিখে লিখব যে যেহেতু
বি ই সি এফ একটি সামান্তরিক, বিইসিএফ একটি সামান্তরিক। ঠিক আছে, আমরা বিইসিএফ এর যেহেতু আগে প্রথমে দেখাইছি বিসি সমান ইএফ এবং বিসি সমান্তরাল ইএফ, এখন দেখাইলাম আমরা বিসি সমান ইএফ আর বিসি সমান্তরাল ইএফ না দেখাই আমরা বি সমান সিএফ এবং বিই সমান্তরাল সিএফ। ঠিক আছে, আমরা লিখব যে বিই সমান সিএফ এবং বিই সমান্তরাল সিএফ। ঠিক আছে, এতটুকু বুঝছো। এখন দেখো আমরা কি করতে পারি কাজ। এখন আমরা কাজ করতে পারবো, যেহেতু দেখো এখানে বি আছে এখানে বি আছে। ঠিক আছে, যেহেতু দুইটা সমান্তরাল আমি প্রমাণ করছি, তো এখানে বি আছে এখানে বি আছে, অর্থাৎ এডি সমান বি আছে আর এখানে বি সমান সিএফ, অর্থাৎ এই এডি সমান বি যে আছে এই বির জায়গায় আমি যে সিএফ বসাই দিই অর্থাৎ এডি সমান সিএফ হইব। ঠিক না, আমি এখানে লিখলাম যে এডি সমান সিএফ। ঠিক আছে, এবং ঠিক এরকম এখানে বি আছে এখানে বি আছে, তো বি সমান, তো এডি সমান্তরাল বি আছে অর্থাৎ এই বি সমান্তরাল যে সিএফ হয় অর্থাৎ বি এর বদলে আমরা সিএফ লিখতে পারি। এখানে লিখে নিলাম এডি সমান্তরাল সিএফ। কিভাবে হয়েছে বুঝছো আশা করি, এটাই আমি এই চিত্রের মধ্যে থেকে পাইছি। ঠিক আছে, তো এটাও আমার প্রমাণ হয়ে গেছে 3 নম্বর। তারপরে আছে 4 নম্বর। 4 নম্বর কিতা আছে এসিএফডি একটি সামান্তরিক। তো এটা আমরা প্রমাণ করতে হইলে আমরা পাইমা, দেখো আমার প্রশ্নের মধ্যে কইছে এসিএফডি, তো এইমাত্র আমরা কিতা করছি দেখো ওই যে 3 নম্বরটা প্রমাণ করছি যে এডি সমান্তরাল সিএফ এবং এডি সমান সিএফ। তো এডি কোন বাহুত পড়ছে, ওই যে এসিএফডি সমান্তরিকই পড়ছে। দেখো এসিএফডি এই সামান্তরিকের মধ্যে পড়ছে, অর্থাৎ এই বাহুটা এই দুইটা বাহু মিলিয়ে যেটা তৈরি হয়েছে। তো এটার মধ্যে যেহেতু আমরা এডি সমান্তরাল সিএফ দেখাইছি এবং এডি সমান সিএফ দেখাইছি, ঠিক না, যদি এই সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তো এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল দেখাইছি, ঠিক না, তার মানে আমি কইতে পারবো যে এ ডি এফ সি বা এসি এফ ডি একটা সামান্তরিক। তো আমি লিখে লিখবো যে যেহেতু 4 নম্বর দিয়ে লিখবো যে যেহেতু ওই যে প্রমাণ করছে এটা এডি সমান সিএফ এবং এডি সমান্তরাল সিএফ, অতএব দিয়ে লিখে লিখবো যে এ যে প্রশ্নের মধ্যে কইছে এফ এসি এফ ডি একটি সামান্তরিক। একদম সহজ, কিন্তু এটার মধ্যে কোনো হিসাব নিকাশ কিছু করার নেই। ঠিক আছে, শুধু কনসেপ্ট আর একটু বুদ্ধি ব্যবহার করতে হয়, তোমার মাথাটা ব্যবহার করে তোমরা করতে হয়। ঠিক না, তো দেখো আমি যেহেতু সমান করে লিখছি আর প্রত্যেকটা প্রমাণ কিন্তু একটার লগে আরেকটা লিঙ্ক। ঠিক আছে, 1 নম্বর প্রমাণ হইছে প্রশ্নের যেটা দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে, 2 নম্বর প্রমাণও সেম, প্রশ্নের 2 নম্বরটা যেটা দেওয়া আছে। 3 নম্বর কোনটা হইছে এই 1 আর 2 মিলাইয়া 3 নম্বর প্রমাণ হইছে। আর 4 নম্বর প্রমাণ হইছে 3 নম্বর প্রমাণের সাহায্যে। ঠিক না, তো অতটুকু বুঝছো। চলো নেক্সট করিলে আমরা 5 নম্বর কিতা কইছে লক্ষ্য করে দেখো, পরেরটা আমরা কইছে এসি সমান ডিএফ দেখাইতাম। তো এইমাত্র আমরা যে 4 নম্বর সমাধান করছি কিতা করছি যে এসি এফডি একটি সামান্তরিক, আমরা প্রমাণ করছি এসি এফডি একটা সামান্তরিক। কিভাবে, ওই যে এডি আর সিএফ যে সমান এবং সমান্তরাল দেখাইছি 3 নম্বরও। ঠিক আছে, এডি সিএফ, তো এটার থেকে আমরা এটা সামান্তরিক ফেলেছি। এখন 5 নম্বরে যে হয়েছে এসি সমান আর ডিএফ দেখাইতাম, তো যেহেতু আমরা এসি এফডি ওই যে এসি এফডি একটা সামান্তরিক প্রমাণ করছি, তো সামান্তরিকের কি তা থাকে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আমার প্রশ্নের মধ্যে যে এসি ইজ ইকুয়াল টু ডিএফ দেখাও, তো এসি সমান ডিএফ তো এমনি হইব, কারণ যেহেতু এসি এফডি একটা সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহু দুইটা কি তাইব, এই দুইটা বাহু এসি বাহু আর ডিএফ বাহু কি তাইব সমান হইব এবং সমান্তরাল। তো প্রশ্নের মধ্যে যে সমান দেখাইতাম, তো আমি শুধু লিখিলাম যেহেতু এসি এফডি একটা সামান্তরিক, অতএব দেয়া লিখলাম এসি ইজ ইকুয়াল টু ডিএফ। ঠিক আছে, একদম সহজ, শুধু লেখার কাজ এটার মধ্যে। নেক্সট পেজে আমরা করিলাই, নেক্সট পেজে এখানে লিখলাম আমরা যে যেহেতু এসিএফডি একটি সামান্তরিক, এসিএফডি একটি সামান্তরিক, অতএব দেয়া লিখলাম যে এসি সমান ডিএফ। ঠিক আছে, এটা লিখলাম মুখেটা ব্র্যাকেটে লিখে রাখে দেবো যে সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 6 যেটা লাস্ট কইছে আমরা দেখাও হইছে, প্রশ্নের মধ্যে কইছে যে দেখাও যে এবিসি সমান্তরাল ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম দেখাইতাম। ঠিক আছে, তো এটা একদম সহজ। দেখো আমরা লিখিলা এখানে কিভাবে দেখাইমু, যেহেতু সব বাহুগুলো আমরা সামান্তরিকের বাহু ধরে আমরা প্রমাণ করে রাখছি, ঠিক না, তো এটা প্রমাণ করতে পারবো আমরা।
রোমান 6 প্রমাণ নিচে আগে তো দিলাইছি আমরা লিখে লাইছি এখানে লিখবো যে ত্রিভুজ যে দুইটা হচ্ছে প্রমাণ করে দেখাইতাম এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ থেকে পাই ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ থেকে পাই পাই লিখে দেখো দুইটা ত্রিভুজ কেটে কেটে আছে এ বি সি আর ডি ই এফ তো আমরা যদি প্রমাণ করতে লাগে প্রথমে আমরা লিখতে পারবো যে এ বি বাহু সমান ডি কেন লিখতে পারবো কারণ আগেই আমরা প্রমাণ করছিলাম যে এ বি ই ডি একটা সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহু সমান ঠিক না তো আমি লিখতে পারি প্রথম এ বি সি ত্রিভুজের এ বি বাহু আর ডি ই এফ ত্রিভুজের ডি বাহু সমান তো আমি লিখলাম যে এ বি সমান ডি ই ব্র্যাকেটে লিখলাম যে সামান্তরিকের বিপরীত বাহু ঠিক আছে ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা পাইছিলাম যে বিসি সমান ইএফ কেতার লাগি কারণ বিই এফ সি বা বিসি ইএফ এই সামান্তরিকটা যে বিসি এফ ই বা বিই এফ সি এই সামান্তরিক এটা একটা প্রমাণ করেছিলাম সামান্তরিক তো সামান্তরিকের বিপরীত বাহু সমান অর্থাৎ আমরা কইতে পারি বিসি সমান ইএফ ঠিক আছে বিসি সমান ইএফ আচ্ছা এখানে যে প্রথম যে এবি ডি আমরা প্রমাণ করছিলাম এবি সমান ডি তো এটার মধ্যে সামান্তরিকটার নাম লিখিয়ে রাখি দেব এখানে যে কোনটা প্রমাণ করছিলাম প্রথমে ওই যে এটা এবিইডি সামান্তরিকের বিপরীত বাহু লিখবা ঠিক একই রকম বিসি ইএফ যে আমরা লিখছি বিসি ইএফ কোন ত্রিভুজের কোন সামান্তরিক ছিল এটা ছিল যে বিইএফসি ঠিক আছে ওই যে বিইএফসি সামান্তরিকের বিপরীত বাহু সমান সামান্তরিকের বিপরীত বাহু লিখে রাখি দেবা ঠিক আছে তো আমি দুইটা বাহু পাইছি আরেকটা আছে দেখো এসি সমান ডিএফ ঠিক আছে এসি সমান ডিএফ লিখতে পারবো কেন কারণ এসি এফডি একটা সামান্তরিক ছিল ঠিক এটার মতোই আমরা সামান্তরিকের বিপরীত বাহু সমান লিখতে পারবো যে এসি এফডি এসি সমান এফডি এটাও লিখে লিখবো যে এসি সমান এফডি ঠিক আছে তো আমরা এখানে এসি এফডি সামান্তরিকের বিপরীত বাহু এখানে লিখে রাখি দিলাম তো অতএব দিয়ে আমরা লিখলাম যে ত্রিভুজ এ বি সি সর্বসম বা কনগ্রুয়েন্স টু ত্রিভুজ ডি ই এফ কেতা শর্ত অনুযায়ী হয়েছে এটা হয়েছে গিয়া বাহু 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 তো এস 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 শর্ত মতে ঠিক আছে এটা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 11 এর একদম রোমান 6 পর্যন্ত প্রশ্নের সমাধান ঠিক আছে তো এটা পজ করে লিখে লইবা ভিডিওটা নিচে লিখবা যে পি আর ও বি ডি প্রুভড মানে প্রমাণিত করা হয়েছে তো এটা হচ্ছে রোমান 6 এর সমাধান তার আগে আছিল এখানে এটা ছিল রোমান 1 একদম সিরিয়ালে তোমরা লিখবা রোমান 1 এর প্রমাণ এটা রোমান 2 এর প্রমাণ এটা রোমান 3 এর প্রমাণ এটা রোমান 4 প্রমাণ এটা আর নেক্সট পেজে আছে রোমান 5 এর প্রমাণ ঠিক আছে তো যেটা দেখাইছি তোমরা পজ করে ভিডিওটা লিখে লইবা তোমরা সিরিয়ালে সো আজকে এতটুকুই থাক সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার